আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এই তো এখানে হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। তো এটা কিসের খাওয়া দাওয়া হচ্ছে, আমার ছেলে যে স্কুলে পড়ে, তো স্কুলে আমার বান্ধবী আছে 2জন, তো আরও 7-8 জন গার্জিয়ান আছে। আমরা সবাই তো বাচ্চাদের নার্সারিতে পড়ে, প্লেতে, তো স্কুলে দিয়ে তারপরে তো সবাই বসে থাকি 2 ঘন্টা। তো ও তখন সবাই হচ্ছে একসাথে কথা বলি, আড্ডা মারি। তো সবাই মিলে প্ল্যান করছি খাওয়া দাওয়ার আয়োজন। তো এই তো এদিকে হচ্ছে হাঁসের মাংস রান্না করতেছি, সব মশলা দিয়ে এখন মরিচ হলুদ দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিচ্ছি, তারপরে মাংসটা দিয়ে দিব। তো এক ভাবি হচ্ছে ওনার পালা দেশি হাঁস, উনি হাঁস দিছে, আরেকজনে হচ্ছে 3 কেজি চাউল দিছে। তো আমরা 10 জন মানুষ ছিলাম। তারপর আরেকজন হচ্ছে লেবু শসা আনছে, আরেকজন হচ্ছে 7 আপ আনছে 2 লিটার। আর আমি হচ্ছে রান্নার দায়িত্ব আমার, সব মশলা রান্না বান্না করছি আমি, আর সাথে 2 পদের ভর্তা করছি, মাসকলাইয়ের ডাউল রান্না করছি। তো এগুলো হচ্ছে আমার পক্ষ থেকে। তো এই তো দেশি হাঁস, তো হাঁসের মাংসটা রান্না করলাম। তো এই তো মাংসটা অনেকটা কষিয়ে নিয়েছি, আর দেশি হাঁস তো হাঁসটা অনেক পুরনো ছিল, তো সিদ্ধ হইতে অনেক লেট হয়েছে, প্রায় 1 ঘন্টা লাগছে আমার হাঁসের মাংসটা রান্না করতে। অবশ্য প্রেশার কুকার ছিল আমার, প্রেশার কুকারে দিলে এত লেট হতো না, তো ওটা ছিল না, গ্যাসেই রান্না করে ফেলছি। তো এই তো দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা রান্না শেষ। এখন হচ্ছে একটু জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি। তো মাংসটা এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমরা যে 8-10 জন খাইছি সবাই অনেক পছন্দ করছে। হাঁসের মাংসটা অনেক মজা হয়েছিল। তো সাথে হচ্ছে তো শুটকি ভর্তা করব, তার জন্য 2-3টা রসুন নিয়েছি, আর হচ্ছে কচু পাতার ভিতরে শুটকিটা দিয়ে, আর একটু মরিচ নিয়ে টেলে নিয়েছি। তারপরে হচ্ছে এদিকে মাসকলাইয়ের ডাউল রান্না করব। তো 2টা মাছের মাথা ভাইজা নিচ্ছি ডাউলটা রান্না করার জন্য। তো এই তো এখানে এলাচি, দারচিনি, পেঁয়াজ, তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এখন হচ্ছে রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে এখন হচ্ছে 1 চামচ মরিচ আর 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। তো এইটা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি মাসকলাইয়ের ডাউলটা আগে একটু পানি দিয়ে গুলে রাখছিলাম, তো এই তো এখন দিয়ে দিলাম। তো এই তো ডাউলটা বলক হয়েছে। তো ডাউলটাও খুব মজা হয়েছে, সবাই বলছে। তো এই তো মাছের মাথা 2টা হচ্ছে দিয়ে দিলাম ডাউলের মধ্যে। তো আমি হচ্ছে ভোর 5টা বাজে উঠছি, উঠে তারপরে গ্যাসের মধ্যে রান্না করলাম হাঁসের মাংস, ডাউল, তারপরে হচ্ছে ভেন্ডি সিদ্ধ করে ভর্তা বানিয়েছি, শুটকির ভর্তা, এগুলো আমি করছি। তো আমার ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, ওকে ডাক দিই নেই। 7:30 বাজলো, আর 8টা থেকে ক্লাস, 7:30টার সময় ওকে ঘুম থেকে উঠায়া নাস্তা করায় তারপর ওকে স্কুলে নিয়ে যাব। তো আর আমি হচ্ছে এই ফাঁকি দিয়ে রান্না বান্না করে ফেলছি। তো রান্না করে রাইখা তারপর স্কুলে যাইয়া সবাইকে নিয়ে আসবো বাসায় খাওয়ার জন্য। তো যেহেতু আমার বাসা স্কুলের একদম কাছে, 2 মিনিটের রাস্তা, তো সবাই হচ্ছে আমার বাসায় খাওয়া দাওয়া করবো। তো আর এই তো দেখতে পাচ্ছেন লাকড়ির চুলা, একটা লাকড়ির চুলা ছিল, তো এটার মধ্যে হচ্ছে যে 3 কেজি চাউলের ভাত বড় হাঁড়িতে বসাই দিছি, আর গ্যাসে ওইগুলো রান্না করছি, কারণ গ্যাসে হাঁড়িতে করতে পারবো না। তো এই তো লাকড়ির চুলায় বসাই দিয়েছি ভাত। তো ভাতটা হয়ে গেছে, মার গেলে নেব ভাতের। তো এই তো ভাতের মার গেলে হচ্ছে ভাত নিয়ে আসলাম। তো সব কিছু রান্নাবান্না আমার শেষ, এখন 7:20 বাজে। তো এই তো দেখতে পাচ্ছেন রুই মাছের মাথা দিয়ে ডাউল রান্না করছি, তারপরে হচ্ছে হাঁসের মাংস,
তারপরে এদিকে হচ্ছে লেবু কাটছি, তারপরে এই যে সালাতে রেডি করলাম পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো, তারপরে হচ্ছে শুটকির ভর্তা, ভেন্ডি ভর্তা। তো সব কিছু রেডি করে আমি হচ্ছে এখন স্কুলে চলে যাব আমার ছেলেকে নিয়ে। তো এই তো সবাই আসলো, তো কেউ ক্যামেরার সামনে আসবে না, তার জন্য হচ্ছে একটু ভিডিও করলাম। তো এই তো সবাই আগে ভর্তা দিয়ে খাচ্ছি, সব কিছু নিয়ে নিয়েছি। তো সবাই স্কুল থেকে আইসা, মানে কেউ বাসা থেকে নাস্তা করে আসে নাই, এখানে এসে নাস্তা করছি। আর কেমন লাগছে ভিডিওটা জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।